খেতে ভালো লাগবে। তাহলে আজকে আমরা রান্না করব দহি চিকেন বা দই চিকেন। আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, এপাশে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 7-8টা এলাচ, 7-8টা লবঙ্গ, অল্প একটুখানি দারচিনি, একটুখানি কিশমিশ, 3টে তেজপাতা আর 10-12টা মতো আমন্ড। তার সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি ধনেপাতা কুচি, আর এটা হচ্ছে কি আমাদের কি ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। তাহলে সবার আগে আমরা যেটা করব হচ্ছে মাংসটাকে একটুখানি আমরা গোলমরিচ দিয়ে এবং নুন দিয়ে মাখিয়ে নেব। গোলমরিচটা নিজের ইচ্ছা মতো দিতে হবে, যেরকম যার পছন্দ ঝালটা, কিন্তু এই গোলমরিচটাই এই রান্নার মোটামুটি মেন অংশ। পিসগুলো আপনাদের যেরকম যেরকম দরকার সেরকম করে নিতে পারেন। গোলমরিচের সঙ্গে আমি এখানে দেব একটু নুন, নুনও পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসের পিস যদি বড় থাকে একটুখানি চিড়ে নিলে ভালো হয়। এবার আমরা মাংসটাকে হালকা করে ভেজে নিই। এখানে সাদা তেল কিংবা সর্ষের তেল যে কোনো একটাই নেওয়া যেতে পারে, আমরা এখানে সাদা তেল দিয়েই করছি। তেলটা গরম হতে হতে আমরা আরেকটা কাজ করে নেব, সেটা হচ্ছে আমাদের যে আমন্ডগুলো রয়েছে আমন্ডগুলোকে একটুখানি ভেঙে নিতে হবে, একেবারে গুঁড়ো নয়। সেটা যেভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বাটি কিংবা কিছু নিয়ে এরকম ছোট ছোট ভেঙে নিতে হবে, তাহলেই হবে। আমাদের এখানে মাংসের তেলটাও গরম হয়ে এসছে। এবার আমি একবারে হয়তো হবে না, দুবারে আস্তে আস্তে করে তেলটা দিয়ে দেবো।
মাংসটা মোটামুটি 7 থেকে 8 মিনিট মিডিয়াম আছে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আমরা ভেজে নিয়ে আবার আসছি। আমরা মোটামুটি মাংসগুলোকে ভেজে নিয়েছি, এটা দ্বিতীয় গেছে। মাংসগুলো দেখুন সেরকম লাল লাল হয়ে এসছে। এবার আমরা এগুলোকে তুলে দেবো। আঁচটা কমিয়ে রাখলাম। আমাদের দই চিকেনের যেটা মেন ইনগ্রিডিয়েন্ট দই, সেটাকে মাথায় রাখবেন, খুব ভালো করে ফেটিয়ে রাখতে নিতে হবে একেবারে ক্রিমের মতো। এখানে প্রায় 200-250 গ্রাম দই আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা আঁচটা হালকা বাড়িয়ে নিয়ে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা দিয়ে দেব কয়েকটা এলাচ, কিছু লবঙ্গ, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যে আমন্ডগুলো আমরা ভেঙে রেখেছিলাম। হালকা করে ভেজে নেব। এর সঙ্গে আমরা কিশমিশগুলো এখন দিয়ে দেব। কিশমিশগুলো কিন্তু খুব সাবধানে, রাঁধুনের পেটে চলে যেতে পারে রান্নার আগেই। এবার আমরা এখানে দিয়ে দেব দই। তার সঙ্গে সামান্য জিরে গুঁড়ো এবং সামান্য ধনে গুঁড়ো। এবার আমরা মাংসগুলো আবার মধ্যে দিয়ে দেবো।
দইয়ের বাটিটাতে অল্প একটুখানি জল দিয়ে সেই বাটিটুকু আমরা দিয়ে দেব। আমরা মাংস ভাজার সময় একটুখানি নুন দিয়েছিলাম, এখানে আরেকটুখানি নুন দিতে হবে স্বাদ অনুসারে। এবার এটাকে ফুল আছে আমরা জলটাকে কমিয়ে নিয়ে নামিয়ে নেবো আস্তে আস্তে। পাঁচ সাত মিনিট ফুটলেই জলটা কমে একটু মাখা মাখা হয়ে যাবে। আমাদের রান্না প্রায় শেষের দিকে, আমরা শেষে অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, এটা অবশ্য যার যেরকম পছন্দ, যতখানি ঝাল আপনারা খেতে পারেন সেই হিসাব করে দেবেন। লাস্টে একদম নামানোর আগে যেটা আমরা করবো, ধনেপাতা কুচি দিয়ে থাকবো। ধনেপাতা দেওয়ার ফলে যেরকম গন্ধটা বেরোবে সেটাও ভালো। তবে হ্যাঁ, একটা জিনিস, এটা কিন্তু লুচি পাওয়াটার সঙ্গে এটা ঠিকঠাক। আর হ্যাঁ, অবশ্যই এটা একটুখানি টক টক, যেহেতু দই বেস রান্না, এবং এটা একটুখানি কিন্তু টক টক করতে হবে। এবার আমরা এটাকে নামিয়ে ফেলবো। আশা করি খেতে ভালো লাগবে।